হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্তেকাব ডিনার ইন বরবাদ। সিরিয়াসলি দারুণ একটা পোস্টার এসছে, কিন্তু মানে এটা অবাক করা বিষয় যে কি করছে ভাই। এটাও মানতে হবে যে কি করছে নতুন একটা প্রোডাকশন হাউস হওয়া সত্ত্বেও, রিয়েল যে প্রোডাকশন হাউস, বাংলাদেশে প্রথম কোনো প্রোডাকশন হাউস বোধ হয় যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের মতন প্রতিদিন পোস্টারের পর পোস্টার নিয়ে আসছে। এটা তো আলাদা করে মানে কি বলবো, একটা প্রেস করার মতন বিষয়, একটা কি বলবো, মানে আলাদা লেভেলের একটা সেলিব্রেট করার মতন বিষয়, বুঝলে তো। এবং এটা সমালোচনা না, এখানে আলোচনা করা উচিত যে ওয়াও, এই জিনিসটা কিন্তু আমি আজ অবধি প্রথম ঈদ যেটা পরে ঈদ উল ফিতর, সেখানে আমি শাকিব খানের কোনো ছবিতে দেখিনি। রাজকুমারের এরকম প্রমোশন হয়েছে? তুমি বলো তো প্রিয়তমাতে এরকম প্রমোশন হয়েছে? আমরা জানি শাকিব খানের ছবিতে প্রমোশন লাগে না, কিন্তু এবার রেজাল্টটা তোমরা দেখতে পাবে। রেজাল্টটা এবার তোমরা চোখের সামনে দেখতে পাবে। দাঁড়াও, এই যে প্রতিদিন একটা করে পোস্টার ইত্যাদি আসছে, সব কিছু আসছে, হাইপ কোন লেভেলে উঠছে বুঝতে পারছো একটা ছবির। এবং এটার রেজাল্ট বলে দিচ্ছি বক্স অফিসে তোমরা দেখতে পাবে। সব থেকে বড় কথা বলে দিচ্ছি, বক্স অফিসে তোমরা দেখতে পাবে। ওয়েট, সেটার মানে একটা বিরাট কিছু হতে চলেছে। আচ্ছা, এবার তোমাদেরকে জাস্ট দেখাই পুরো বিষয়টা। ভাই মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস খেলা অন্য দিকে নিয়ে যাচ্ছে। মানে আমি একটা দুটো আসি, ঠিক আছে, প্রতিদিন একটা করে আসছে ভাই, প্রতিদিন। এরা জাস্ট মানে নেক্সট লেভেল কিছু করছে। মানে এদের ফলোয়ার্স লেভেলটাও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং এটা কিন্তু 1 ঘন্টা আগে ইন্তেকাব দিনারের পোস্টারটা এসছে, এবং সেখানে বোঝাই যাচ্ছে ইন্তেকাব দিনারের ক্যারেক্টারটা কিন্তু মারাত্মক কিছু হতে চলেছে। দেখো, উনি একজন অসামান্য অভিনেতা, তার যা পারফরমেন্স, ইন্তেকাব দিনার কথাটাকেই উচ্চারণ করতে গিয়ে আমার দুবার ভাবতে হবে না, কারণ ইন্তেকাব দিনারের এই নামটা আমি অনেক জায়গায় শুনেছি। এবং ওনার সাথে যেটা আমি পৌশালীদের ভিডিও দেখে জানতে পারলাম, ক্রেডিট যাচ্ছে অবভিয়াসলি এসএমপি ভিডিও, সেখান থেকেও কিন্তু আমি জানতে পারলাম যে ওয়াও, মানে এই ইন্তেকাব দিনার কিন্তু অলরেডি মেগাস্টারের সাথে স্ক্রিন শেয়ার করেছেন, এবং সম্ভবত ভার্সেস মানে বনাম চরিত্রে অভিনয় করেছেন, মানে রীতিমতো ভার্সেস হয়েছে। এবং ইন্তেকাব দিনার মুম্বাই কাঁপিয়ে এসছেন অভিনয় করে। একটা তো প্রথম হচ্ছে যে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র যেটা এরমভাবে মুম্বাইতে এসে এত লম্বা স্কেডিউল ধরে শুটিং হয়েছে, শুধু শাকিব খান আর ইদিকাকে নিয়ে নয়, সেখানে শুধু যিশুদাকে নিয়ে শ্যুট হয়েছে তা নয়, ইন্তেকাব দিনার থেকে শুরু করে আরও অনেকেই হয়তো মুম্বাইতে এসে দাপিয়ে শ্যুটিং করেছেন। ইয়েস, বাংলাদেশ থেকে গোটা একটা টিম ইউনিটকে উড়িয়ে নিয়ে এসে একটা এখানে বসিয়ে শ্যুট করা, তার যে কী পরিশ্রম এবং তার যে কী খাটনি আর কী খরচা, সেটা আমি অবাক হয়ে যাচ্ছি ভেবে যে ওয়াও, এত টাকা খরচা করতে পারে ভাই একটা প্রডিউসার, একজন নতুন প্রডিউসার। ওয়াও ওয়াও ওয়াও, পুরো ওয়াও লেভেলের কথা এটা, তাই না? এবং দেখো, এখানে পিছনে ব্ল্যাক মানি পড়ে রয়েছে, তার মানে টাকার ব্যবহারটা বরবাদে যে নেক্সট লেভেলে থাকতে চলেছে। আমার এই ঘরটা দেখে পিছনে শুধু পড়ে রয়েছে, মাটিতে পড়ে রয়েছে, আকাশে উঠছে, থরে 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 টাকা সাজানো। এবং এই ক্যারেক্টারটা সম্ভবত কোনো পলিটিশিয়ানের ক্যারেক্টার হতে চলেছে। কেন বলছি? কারণ গায়ে দেখো পরিষ্কারভাবে কিন্তু একটা সাদা মানে তোমার কী বলবো এটাকে, একটা পাঞ্জাবি রয়েছে আর কি। তো সাদা পাঞ্জাবি মানে আমাদের মনেই হয় এক ঝলকে যে হয়তো মেবি কোনো পলিটিশিয়ান। দেখা যাক। তার ফেশিয়াল এক্সপ্রেশন দারুণ, তার চোখ দারুণ কথা বলছে, তার ভুরু কোচকানো এবং তাকানো রয়েছে আলাদাই লেভেলের। হাতে একটা দামি ঘড়িও রয়েছে কিন্তু, এটা আমরা বুঝতে পারছি। এবং ওনার ক্যারেক্টারের নাম হচ্ছে শিহাব। ইয়েস, ওনার ক্যারেক্টারের নাম হতে চলেছে বরবাদের শিহাব। এবং সে কিন্তু প্রচুর টাকার অধীশ্বর, এটুকু তো বোঝা যাচ্ছে এই পোস্টারটা দেখে অন্তত। মানে জাস্ট নেক্সট লেভেলের খেলা দেখাচ্ছে শাকিব খানের বরবাদ। এবং শাকিব খান ব্যাক টু ব্যাক এই লেভেলের বওয়াল দেবে আমি সত্যি বলছি, আমি ভাবতে পারিনি। মানে এটা জাস্ট ধামাকা। এবং শাকিব খানকে নিয়ে ছবি করলে এরম ধামাকা দাও, তাহলে তোমরা ছবি করো। দেখো, আজকে নতুন প্রডিউসারকে নিয়েও তো কেউ খারাপ মন্তব্য করছে না যে কেন প্রমোশন হচ্ছে না, কী হচ্ছে না। যেভাবে মামুন এসে জাস্ট ফালতু কথা বলে গেল, অথচ কোনো ছবির মানে প্রমোশন সেভাবে করতে পারলো না, তো সেই রকম ছবির প্রমোশনের কোনো দরকার নেই। আর যেভাবে প্রিয়তমা বা রাজকুমারের সময় প্রমোশন করে চিল্লিয়ে গেছে সাকিবিয়ানরা, তাও তারা প্রমোশন করেননি, তাহলে মানে তারপরে ওই ছবিগুলো ব্লকবাস্টার। হ্যাঁ, তো আজকে শাকিব খান এইরকম প্রমোশন যদি হয়, এরকম লেভেলে বওয়াল যদি হয়, রেজাল্ট বক্স অফিসে ওয়েট করছে। আমি বুঝতে পারছি না, এই রকম করলে কিন্তু শাকিব খানের ছবি 100 কোটি মেরে দেবে ভাই, কেউ আটকাতে পারবে না।
কেউ আটকাতে পারবে না, ভয়ঙ্কর লেভেলের বাজ উঠে গেছে, জেনারেট করে দিয়েছে। আমি এই রিসেন্ট টাইমসে দেখতে পাচ্ছি লোকের এক্সাইটমেন্ট আস্তে 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 বাড়ছে, বিদেশ থেকে মানুষের এক্সাইটমেন্ট বাড়ছে। এবার কোথায় যাবে? আটকে দেখা, দম হ্যাঁ তো রোককে বাতা, এই হচ্ছে ব্যাপার। এবার দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বরবাদ আসছে ব্লকবাস্টার হতে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।